আমার পছন্দের কিছু খাবার নিয়ে তৈরি করে ফেললাম আজকের ভিডিও। খাবারগুলো এতটাই লোভনীয় যে আপনারা দেখা মাত্র আপনাদেরও খেতে ইচ্ছে করবে। দুপুরবেলা রান্নার সময়ে কি রান্না করব ভাবতে ভাবতে হঠাৎ করে তেহরি খেতে অনেক বেশি ইচ্ছে করতেছিল, তাই চিনি গুঁড়া চাল ধুয়ে নিলাম আর মাংসটাও রান্না করে ফেললাম ঝটপট। যেহেতু দেরি হয়ে গিয়েছিল এজন্য মাংস রান্নাটা আর দেখালাম না। তেহরির রেসিপি অলরেডি আমার চ্যানেলে আর ফেসবুক পেজেও আছে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন। আর এখন আমি এদিকে তেহরির জন্য পোলাওটা রান্না করে নিচ্ছি। যে তেল দিয়ে রান্না করেছিলাম মাংস থেকে তেলগুলো নিয়ে পোলাওটা বসিয়ে দিচ্ছি। প্রথমে মাংসের তেলটুকু দিয়ে এর মধ্যে হালকা করে চালটা ভেজে নিয়ে করে দিব গরম পানি, দুধ, কাঁচামরিচ, কিশমিশ, এই সবকিছু দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি রান্না করে রাখা মাংস। মাংসটা কিন্তু রান্না করা অনেক ইজি, রান্না করা অনেক সিম্পল, অনেক ছটপট রান্না করে ফেলা যায়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আমার হাতের এই তেহরি রান্না কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। বিরিয়ানিটা 20 মিনিট দমে রাখার পর আর এর মধ্যে আমি একবার নেড়ে দিয়েছিলাম। এখন উপরে ঘি দিয়ে সব ভালো করে একটু মিক্সড করে নিব। আর দেখতে পাচ্ছেন ফাইনালি আমার তেহরি রেডি। আর কতটা লোভনীয় লুক এসেছে। এটি অনেক সুন্দর একটা স্মেল আসা শুরু করতেছে, পুরা বাসাটাই যে ঘ্রাণে ভরে গেছে। সময় তো আমরা প্রিয়জনদের জন্য রান্না বান্না করি, প্রিয়জনদের পছন্দের রান্না করি। মাঝে মধ্যে কিন্তু এভাবে নিজের পছন্দের রান্না করলেও কিন্তু মন্দ হয় না। তো আজকের তেহরি রান্নাটা কিন্তু আমার পছন্দের করলাম, আর এটা কিন্তু আপনাদের ভাইয়াও খেতে অনেক বেশি পছন্দ করে। তো সবগুলো সালাদ এভাবে গোটাই কেটে রাখছি। তেহরির সাথে কিন্তু এরকম গোটা সালাডটি খেতে আমার বেশি ভালো লাগে। তো সবগুলো সালাদ তো প্লেটারে নিয়ে নিলাম। এখন খাওয়ার পালা। অলরেডি এত সুন্দর একটা স্মেল আসতেছিল, মানে ইচ্ছে করতেছিল যে এক হাঁড়ি তেহরি আমি নিজেই সব খেয়ে ফেলি। আর টেস্টের কথা কি বলবো, অসাধারণ। আপনারা অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা দেখে পাশে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে। আর কার হাতে এই মজাদার তেহরি রান্নাটা আপনারা খাইতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন, যাতে করে এই মজাদার তেহরিটা আপনাদের খাওয়া মিস না হয়ে যায়। এরকম কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি আলহামদুলিল্লাহ অনেক মজা করে নিজের হাতে রান্না তেহরি খেলাম। আর আপনারা এর ডিটেলস রেসিপি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ দুটোটাই আছে, আপনারা ওইখান থেকে দেখে আসতে পারেন। আর যদি মনে করেন যে না আবারও আমার হাতের ডিটেলস আরেকটা রেসিপি দেখতে চান সেম এর তেহরির, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সন্ধ্যায় এরপরে বের হয়ে গেলাম আজকে একটু ঘোরাফেরা করতে। বললাম না ভিডিওর শুরুতে যে আজকে শুধু পছন্দের খাবার। তো একটা পছন্দের খাবার খেয়ে এখন চিলক্সে চলে আসলাম আর একটা পছন্দের খাবার নাগাড্রামস খেতে। আমাদের এই ব্রাঞ্চটাতে অনেকদিন পরই আসা হলো, কিন্তু আগে প্রায় সময় যখন জামাল খানের ব্রাঞ্চটা ওপেন করেনি তখন কিন্তু আমাদের এই ব্রাঞ্চটাতে সবচেয়ে বেশি আসা হতো চিলক্সে। এই ব্রাঞ্চটাতে কিন্তু আমাদের অনেক স্মৃতি। আসার আগে আমরা কিছু স্ট্রিট ফুড খেয়ে আসছিলাম, তাই পেটটা একেবারে ওভারলোডেড। আজকে তেমন কিছুই খাবো না, জাস্ট আমার পছন্দের নাগাড্রামস ফ্রাইস এগুলোই খাবো। আপনাদের ভাইয়া তো নাকি তাও খাবে না, কিন্তু আমি চিলক্সের পাশে আসবো, চিলক্স খাবো না তা তো হতেই পারে না। এজন্য শুধু আমার জন্য অর্ডার দিয়ে দিলাম ফ্রাইস আর নাগাড্রামস। ফ্রাইস আর নাগাড্রামস নিয়ে বলার কিছুই নাই। যারা স্পাইসি লাভার আছেন তারা কিন্তু অবশ্যই চিলক্সের নাগাড্রামস ট্রাই করবেন। যারা অতিরিক্ত স্পাইসি খাইতে পারেন শুধুমাত্র তারাই ট্রাই করবেন। আর যারা স্পাইসি খেতে পারেন না তারা কিন্তু ভুলও খাইতে যাবেন না, তখন কিন্তু আবার এসে আমাকে বকাবকি শুরু করবেন যে আপু খেতে বলছিল। আসলে নাগাড্রামসটা মারাত্মক পরিমাণে ঝাল থাকে। তো নাগাড্রামস এখানে নাগামরিচ ইউজ করা হয়, তো ঝাল তো হবে। আর কি পরিমাণে ঝাল হবে সেটা আপনারা বুঝতেই পারছেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা যারা আমাদেরকে নতুন দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তবে অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।